মানুষের জীবন এক দীর্ঘ যাত্রা, যেখানে কখনো রোদ ঝলমলে উষ্ণতা, আবার কখনো ছায়ার শীতলতা মিশে থাকে। কখনো সুখের মৃদু বৃষ্টিধারা হৃদয়ে ভিজিয়ে দেয়, আবার কখনো দুঃখের দহন অসহ্য হয়ে ওঠে। কিন্তু এই পথ চলার মাঝেই এমন কিছু মুহূর্ত আসে, এমন কিছু ভয়ঙ্কর বাঁক সামনে দাঁড়ায়, যখন মানুষের মনে হয় সব কিছু যেন শেষ হয়ে গেছে, চারপাশে শুধু ঘন অন্ধকার, কোথাও আসার একটুও আলো নেই। মনে হয় যেন এক গভীর অন্ধকূপে পড়ে গেছি, যেখান থেকে বেরিয়ে আসার সব চেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে। মনে হতে থাকে আমাদের সমস্ত পরিশ্রম, সমস্ত স্বপ্ন, সমস্ত আশা এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেছে। যারা একদিন আপন বলে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, যাদের ওপর নিঃসংকোচে ভরসা করেছিলাম, তারাই হঠাৎ করে অপরিচিতের থেকেও দূরে সরে যায়। তারা মাঝপথে ফেলে চলে যায়, বিশ্বাস ভেঙে দেয়। তখন অন্তরের গভীর থেকে একটাই প্রশ্ন বারবার উঠে আসে, কেন আমার সাথেই এমন হচ্ছে? আমি কি কোনো ভুল করেছি? আমার ভাগ্যে কি শুধু কষ্ট আর অশ্রুই লেখা আছে? সত্যিই কি ঈশ্বর কেবল সৎ মানুষদেরই কঠিন পরীক্ষায় ফেলেন? এই সব ভাবনার ভিড়ে মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে, নিজেকেই অসহায় আর অর্থহীন মনে হয়। বেঁচে থাকার মানেটাও যেন হারিয়ে যায়। কিন্তু বন্ধু, যদি তুমিও আজ এমন যন্ত্রণা, একাকিত্ব, হতাশা আর বিভ্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছ, তবে একটু থেমে যাও, চোখের জল সামলে নাও, নিজের কাঁপা মনটাকে শক্ত করে ধরো, গভীর একটা শ্বাস নাও এবং মন দিয়ে শোনো। কারণ আজ ভগবান শ্রীকৃষ্ণের বাণী আর শ্রীমদ্ ভগবদ্ গীতার চিরন্তন জ্ঞান তোমার এই অন্ধকার জীবনে নতুন আলো জ্বালাতে পারে। গীতার বাণী বলে, যখন মনে হয় সব শেষ, তখন আসলে কিছুই শেষ হয় না, বরং সেটাই এক নতুন, বিস্তৃত ও সুন্দর সূচনার সংকেত। এই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়মটাই এমন, কিছুই স্থায়ী নয়। আমরা যখন কোনো বস্তু, কোনো সম্পর্ক বা কোনো পরিস্থিতির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন এই সহজ সত্যটা ভুলে যাই, সব কিছুই পরিবর্তনশীল। সুখ দুঃখ ঋতুর মতো আসে আর চলে যায়। যখন কেউ তোমার হৃদয় ভেঙে দেয়, যখন তুমি জীবনের কোনো ক্ষেত্রে ভীষণ ব্যর্থতার সম্মুখীন হও, যখন বিনা কারণে অপমান সহ্য করতে হয়, তখন মনে রেখো, সেটাই তোমার জীবনের শেষ অধ্যায় নয়, বরং তা ঈশ্বরের এক ইঙ্গিত, যা তোমাকে বোঝাতে চায় তুমি হয়তো ভুল পথে ছিলে বা ভুল মানুষের ওপর নিজের শক্তি নষ্ট করছিলে। অনেক সময় আমাদের অহংকার ভাঙার জন্য, আমাদের সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য ঈশ্বর আমাদের হৃদয় ভেঙে দেন। সেই ভাঙনের ফাঁক দিয়েই তার আলো আমাদের ভিতরে প্রবেশ করে। তাই কষ্ট থেকে পালিও না, সেটাকে পুরোপুরি অনুভব করো, গ্রহণ করো, কারণ এই কষ্টই তোমাকে আরও শক্তিশালী, বুদ্ধিমান, নির্ভীক এবং পরিণত করে তোলে। যখন জীবনে হঠাৎ সবাই দূরে সরে যায়, যখন তুমি নিজেকে এই বিশাল পৃথিবীতে সম্পূর্ণ একা মনে করো, তখন ভয় পেও না, কারণ গীতার শিক্ষা বলে, যখন সব সম্পর্ক ছিন্ন হয়, তখন ঈশ্বর নিজেই তোমার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে ওঠেন। একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং এটি নিজের সাথে পরিচিত হওয়ার এক বিরল সুযোগ। এই সময়ই তুমি নিজের অন্তরের সত্যিকারের কণ্ঠস্বর শুনতে পারো, নিজের দুর্বলতা আর লুকিয়ে থাকা শক্তিকে চিনতে পারো। যেমন সোনা আগুনে পুড়ে আরও খাঁটি ও উজ্জ্বল হয়ে ওঠে, তেমনি জীবনের কঠিন সময়ও তোমাকে পরিশুদ্ধ করে তোলে। আজ তুমি যে কষ্ট সহ্য করছো, যে অশ্রু নিঃশব্দে ঝরছে, যে অপমান সহ্য করছো, সব কিছুই তোমাকে ভবিষ্যতের কোনো বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে। যে মানুষ রাতের অন্ধকারে চুপচাপ কেঁদে আবার সকালে দৃঢ় সংকল্প নিয়ে উঠে দাঁড়ায়, তাকে কোনো শক্তিই হারাতে পারে না। নিজের মনকে নিয়ন্ত্রণ করা শেখো, কারণ মনই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। মন স্থির থাকলে সে তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে, আর অস্থির হলে তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। যখন জীবনে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা হয়, তখন আগে নিজের মনকে শান্ত করো, বাইরের কোলাহল থেকে নিজেকে দূরে সরিয়ে নাও এবং সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দাও। শ্রীকৃষ্ণের সেই অমর বাণী মনে রেখো, তোমার অধিকার কেবল তোমার কর্মে, কখনো তার ফলে নয়। তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য করে যাও, কারণ সত্যিকারের শান্তি ও মুক্তি সেখানেই নিহিত। তাই অতীতের ভুল আর ব্যর্থতাকে আঁকড়ে ধরে সারাক্ষণ অনুশোচনা করা, নিজের বুক চাপড়ে কষ্ট বাড়িয়ে তোলার কোনো অর্থ নেই। যা একবার ঘটে গেছে, পৃথিবীর কোনো শক্তিই তা আর বদলাতে পারে না। কিন্তু সামনে যে আগামীর পথ রয়েছে, যে ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে, তা সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমার আজকের কর্মের উপর।
যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে, যারা তোমাকে বিশ্বাসঘাতকতার আঘাত দিয়েছে, তাদের বিচার সেই সৃষ্টিকর্তার উপরই ছেড়ে দাও। প্রকৃতির বিচার অত্যন্ত সূক্ষ্ম ও নির্ভুল। সেখানে মানুষের আদালতের মতো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় না। সেখানে দেরি হতে পারে, কিন্তু কখনো অন্যায় আড়াল হয়ে থাকে না। কর্মের চক্র একদিন ঘুরে সেই মানুষের কাছেই ফিরে আসে যে অন্যায়ের বীজ বপন করেছিল। তুমি শুধু সত্য, সততা আর নিজের ধর্মের পথে নির্ভয়ে এগিয়ে চলো। জীবনে যখনই অপমানের সম্মুখীন হবে, তখনই রাগ আর অহংকার দিয়ে তার জবাব দিও না, কারণ ক্রোধ মানুষের বিবেককে অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্বই মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই নীরবতার শক্তি শেখো, নিজের কর্মকে এত ধারালো করে তোলো যে সেটাই হয়ে উঠুক তোমার অপমানের সবচেয়ে জোরালো জবাব। মনে রেখো, তোমার সাফল্য আর তোমার অবস্থানই একদিন তোমার সমালোচকদের জন্য সবচেয়ে বড় প্রতিউত্তর হয়ে দাঁড়াবে। এই পৃথিবীর কঠিন সত্য হলো, মানুষ তার সামনেই মাথা নত করে যার মধ্যে থাকে নিজের সত্যে অটল থাকার শক্তি। ঝড়ের মধ্যেও যে ভেঙে পড়ে না। কখনো মনে করো না যে তুমি এই পৃথিবীতে একা। কৃষ্ণরূপী সেই চিরন্তন সঙ্গী প্রতিটি মুহূর্তে তোমার জীবনের রথে সাথী হয়ে আছেন। শুধু তোমাকেই নিজের চোখ থেকে অজ্ঞানতা, অবিশ্বাস আর মায়ার ঘন আবরণ সরাতে হবে। এই মানব জীবন ক্ষণস্থায়ী। এই ধনসম্পদ, প্রাসাদ, বাহন কিংবা মিথ্যা সম্পর্ক সবই একদিন মাটির সঙ্গে মিশে যাবে। মৃত্যুর পর যা তোমার সঙ্গে থাকবে তা কেবল তোমার নিঃস্বার্থ কর্ম আর আত্মার পবিত্রতা। যখন মনে হবে সবকিছু শেষ হয়ে গেছে, তখন বুঝে নাও সৃষ্টিকর্তা তোমার হাতে একদম পরিষ্কার এক নতুন ক্যানভাস তুলে দিচ্ছেন, যাতে তুমি নিজের অভিজ্ঞতার রঙে নতুন করে জীবনকে আঁকতে পারো। যেমন পুরনো ভগ্নপ্রায় স্থাপনা ভেঙে না ফেললে সেখানে নতুন দৃঢ় প্রাসাদ তৈরি করা যায় না, তেমনি পুরনো ভুল অভ্যাস, মায়া আর বিষাক্ত বন্ধন ছাড়া নতুন উচ্চতায় পৌঁছানো সম্ভব নয়। তাই জীবনের এই পরিবর্তন, এই অস্থিরতাকে খোলা মনে গ্রহণ করো। যদি কাঁদতে ইচ্ছে করে, মন খুলে কেঁদে নাও। বুকের সব জমে থাকা যন্ত্রণা বের করে দাও। তারপর চোখের জল মুছে নতুন উদ্যম আর বিশ্বাস নিয়ে আবার উঠে দাঁড়াও। একজন বিজয়ীর আসল পরিচয় তার জয়ের সংখ্যায় নয়, বরং বারবার পড়ে গিয়েও কতবার দৃঢ়ভাবে উঠে দাঁড়াতে পারে সেটাতেই তার মহত্ব লুকিয়ে থাকে। ভেবে দেখো, ভগবান শ্রীকৃষ্ণের জীবনও কত কষ্টে ভরা ছিল। অন্ধকার কারাগারে তার জন্ম, জন্মের পরপরই পিতামাতার থেকে বিচ্ছেদ, জীবনের প্রতিটি পদে সংগ্রাম আর ষড়যন্ত্র সব কিছুই তাকে ঘিরেছিল। এমনকি আপনজনদের মধ্যেই ভয়াবহ যুদ্ধ দেখতে হয়েছে তাকে। তবুও কি কখনো তার মুখের সেই মধুর হাসি, সেই বাঁশির সুর, সেই শান্ত ভাব মুছে যেতে দেখেছ? না, কারণ তিনি সুখ দুঃখের সব পরিস্থিতিতে সমভাব বজায় রেখেছিলেন। এই সমভাবই গীতার সবচেয়ে গভীর শিক্ষা। আনন্দ এলে অহংকারে ভেসে যেও না, আর দুঃখ এলে নিজেকে ভেঙে ফেলো না। এই পৃথিবীকে এক বিশাল মঞ্চ হিসেবে দেখো, যেখানে তুমি কেবল নিজের চরিত্রটি অভিনয় করছো। যখন তুমি মায়া আর আসক্তি থেকে নিজেকে সরিয়ে এক সাক্ষীর মতো জীবনকে দেখতে শিখবে, তখনই বুঝতে পারবে কিছুই সত্যিই শেষ হয়ে যায়নি, শুধু দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলাতে হবে। জীবন এক অবিরাম প্রবাহমান নদীর মতো, যা কখনো থেমে থাকার জন্য নয়। পথে বড় বড় বাধা এলেও নদী থেমে যায় না, বরং পথ বদলে এগিয়ে যায়। তোমাকেও তেমনই হতে হবে। নিজের সংকল্পকে এত দৃঢ় করো যাতে কোনো ঝড় তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করতে না পারে। যখন একাকিত্বে মনে হবে সব শেষ, তখন আকাশের দিকে তাকিয়ে ভক্তিভরে প্রার্থনা করো, হে প্রভু, আমি সম্পূর্ণ তোমার। আমার প্রতিটি শ্বাস, প্রতিটি হৃৎস্পন্দন তোমারই দান। তুমি যদি আমাকে এই কষ্টের আগুনে ফেলেও থাকো, তবে আমি বিশ্বাস করি তুমি আমাকে শুদ্ধ করে আরও উজ্জ্বল করে তুলবে। এই অটল বিশ্বাসই একদিন তোমার জীবনে এমন পরিবর্তন আনবে যা তুমি কল্পনাও করতে পারোনি। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের ভয়। সেই ভয়কে মন থেকে দূর করো, কারণ ভয় সবসময় এমন কিছুকে নিয়ে হয় যা এখনো ঘটেইনি। মানুষ এমন ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয় যা আদৌ অস্তিত্ব পায়নি। তাই বর্তমানেই বাঁচতে শেখো। এই মুহূর্তে তোমার হাতে যা আছে তা নিষ্ঠা আর সততার সঙ্গে সম্পন্ন করো।
প্রতিটি নতুন সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে। গতকালের কষ্ট আর অপমানকে অতীতের অন্ধকারে মিশিয়ে দাও, আর নতুন দিনের শুরু করো নতুন আশা আর দৃঢ় সংকল্প নিয়ে। দিনের শুরু করো ইতিবাচক চিন্তা আর ঈশ্বরের নাম স্মরণ করে। তোমার প্রতিটি সৎ পদক্ষেপ আর ইতিবাচক ভাবনা তোমাকে শান্তি আর সাফল্যের দিকে নিয়ে যাবে। এই পৃথিবীর অজ্ঞ মানুষের কথায় ভেঙে পড়ো না, তাদের তিরস্কারে নিজের ভালো স্বভাব বদলিও না। পৃথিবী সবসময় সেই মানুষটিকেই বেশি আঘাত করে যে ভিড়ের বাইরে গিয়ে নতুন কিছু করার সাহস দেখায়। যেমন ফল ভর্তি গাছেই সবচেয়ে বেশি পাথর পড়ে। তাই নিজের পথে দৃঢ় থেকো, কৃষ্ণের ওপর অটল বিশ্বাস রাখো, শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। জীবনের এই রহস্যময় চক্র অনেক গভীর। অনেক সময় যা ধ্বংস মনে হয় তা আসলে নতুন সৃষ্টির সূচনা। একটি ছোট বীজও বিশাল বৃক্ষে পরিণত হতে হলে আগে অন্ধকার মাটির নিচে চাপা পড়ে, নিজের পুরনো রূপ ত্যাগ করে, তারপর নতুন জীবনের জন্ম দেয়। তুমিও এখন সেই বীজের মতো। যদি মনে হয় তুমি চাপা পড়ে গেছো, সব শেষ, তবে বুঝে নাও এটাই তোমার নতুনভাবে জন্ম নেওয়ার সময়। ধৈর্য আর সংযমই এই পথের মূল শক্তি। তাড়াহুড়ো বা হতাশা থেকে নেওয়া সিদ্ধান্ত মানুষকে আরও গভীর সমস্যায় ফেলে দেয়। যখন কিছুই ঠিক মনে হয় না, তখন কিছুক্ষণ থেমে যাও, নীরব হও, নিজের ভিতরে ডুবে যাও, প্রকৃতির সঙ্গে সময় কাটাও, ঈশ্বরের সঙ্গে কথা বলো। তোমার সব প্রশ্নের উত্তর তোমার মধ্যেই আছে। মনে রেখো, সত্যিকারের শান্তি বাইরে নয়, নিজের অন্তরে লুকিয়ে থাকে। তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে। যদি তুমি ভাবো সব শেষ, তবে সত্যি সব শেষ হয়ে যাবে। আর যদি বিশ্বাস রাখো যে এটি শুধু একটি খারাপ সময়, তবে সেটিও কেটে যাবে, আর নতুন আলো তোমার জীবনে আসবেই। যখন নিজেকে অসহায় মনে হবে, তখন পদ্ম ফুলের কথা মনে করো, যা কাদার মধ্যে জন্ম নিয়েও নিজের সৌন্দর্য হারায় না। তুমিও তেমনই হও। চারপাশের নোংরা, কঠিন পরিস্থিতি তোমাকে স্পর্শ করতে পারবে না, যদি তোমার অন্তর পবিত্র থাকে। অনেক সময় যখন চারদিক থেকে সমস্যা এসে মানুষকে ঘিরে ধরে, তখন মনে হয় ঈশ্বর যেন শাস্তি দিচ্ছেন। কিন্তু আসল সত্য হলো, তিনি তখন আমাদের গড়ে তুলছেন। যেমন একজন কুমোর বাইরে থেকে মাটির পাত্রে আঘাত করে তাকে একটি সুন্দর আকৃতি দেন, আবার ভেতর থেকে হাত দিয়ে তাকে সমর্থনও দেন যাতে তা ভেঙে না যায়। ঠিক তেমনভাবেই ঈশ্বরও আমাদের জীবনকে গড়ে তোলেন, কঠোরতা আর স্নেহের মিশ্রণে। ভগবান শ্রীকৃষ্ণ সেই কুমোরের মতো, আর তুমি সেই কাঁচা মাটি। আর তোমার জীবনে যে সমস্যাগুলো আসছে, যে দুঃখ তুমি অনুভব করছো, যে আর্থিক কিংবা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, সেগুলো আসলে সেই কুমোরের বাইরের আঘাতের মতোই, যা তোমার ব্যক্তিত্ব আর চরিত্রকে সুন্দর ও দৃঢ় রূপ দেওয়ার জন্যে অপরিহার্য। তবে এটাও মনে রেখো, সেই পরম পিতা পরমাত্মার আরেকটি হাত সবসময় তোমার অন্তরে বিরাজমান, যা তোমাকে ভেঙে পড়তে দেয় না, বরং নিঃশব্দে তোমাকে শক্তি যোগায়। তোমাকে শুধু সেই অদৃশ্য সহায়তা, সেই ঈশ্বরীয় স্পর্শ অনুভব করতে শিখতে হবে। জীবনে অনেক সময় সবচেয়ে গভীর আঘাত আসে সেই মানুষগুলোর কাছ থেকেই যাদের আমরা নিজের সব কিছু বলে মনে করি। মানুষের সবচেয়ে বড় ভুল এখানেই, সে নিজের সুখের চাবি, নিজের শান্তির নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেয়। যখন আপনজনই বিশ্বাসঘাতকতা করে, পেছন থেকে আঘাত করে, তখন মন প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। মনে হয় তাকে শাস্তি দিতে হবে, তাকে ধ্বংস করতে হবে। কিন্তু গীতার ৮ অধ্যায়ে আমাদের শেখায়, প্রতিশোধ নেওয়া জ্ঞানীদের পথ নয়। যখন তুমি কারো প্রতি ঘৃণা পোষণ করো, তখন আসলে তার কোনো ক্ষতি করো না, বরং নিজের আত্মাকেই সেই আগুনে জ্বালিয়ে দাও। যে তোমার সঙ্গে অন্যায় করেছে তাকে তার মতোই ছেড়ে দাও। নিজে বিচার করতে যেও না, বরং ক্ষমা করে নিজের জীবনকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাও। তোমার প্রকৃত প্রতিশোধ হবে তোমার সাফল্য, তোমার অন্তরের শান্তি এবং সেই হাসি যা কেউ কেড়ে নিতে চেয়েছিল। মানুষের কথায় প্রভাবিত হয়ে কখনো নিজের স্বভাব বদলাবে না। এই পৃথিবী অদ্ভুত। তুমি কিছু না করলে তোমাকে উপহাস করবে, আর কিছু বড় করতে চাইলে তোমাকে ভয় দেখাবে, টেনে নামাতে চাইবে। তাই বাইরের কোলাহলের মধ্যে নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে কখনো হারাতে দিও না। যখন মনে হবে আর কোনো পথ নেই, তখন গীতার সেই মহাবাণী স্মরণ করো, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সব কিছু ত্যাগ করে আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ ও দুঃখ থেকে মুক্ত করব, তুমি কোনো শোক করো না।
এই পূর্ণ সমর্পণই মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী আশ্রয়। যখন তুমি নিজের অহংকার সরিয়ে রেখে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো, তখন তোমার জীবনের সব দায়িত্ব তার হাতে চলে যায়। আর যে ঈশ্বরের আশ্রয় থাকে তাকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না। তাই আত্মগ্লানি আর অনুশোচনার ভার নিজের কাঁধ থেকে নামিয়ে ফেলো। অতীতের ভুলগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, বোঝা হিসেবে নয়। মানুষ ভুল করেই শেখে, আর যে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলাতে পারে সেও প্রকৃত কর্মযোগী। যখন মন খুব অস্থির হয়ে যায়, ঘুম হারিয়ে যায়, ভবিষ্যতের ভয় তাড়া করে, তখন চোখ বন্ধ করে কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রকে মনে আনো। অর্জুনও তোমার মতোই ভেঙে পড়েছিল। তার হাত থেকে গান্ডীব ধনুক প্রায় ছুটে যাচ্ছিল, তার পায়ের তলায় মাটি সরে গিয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণের জ্ঞান তাকে এমন শক্তি দিয়েছিল যা পুরো যুদ্ধের ফল বদলে দেয়। তোমার জীবনও এক একটা কুরুক্ষেত্র, আর তোমার ভেতরের ভয়, হতাশা, অলসতা আর নেতিবাচক চিন্তাগুলোই তোমার কৌরব। এই যুদ্ধ তোমাকেই লড়তে হবে, আর তোমার সবচেয়ে বড় অস্ত্র হবে নিঃস্বার্থ কর্ম। প্রতিদিন সকাল শুরু করো ঈশ্বরের নাম স্মরণ করে, কোনো দুশ্চিন্তা বা মোবাইলের পর্দা দিয়ে নয়। এই নাম শুধু শব্দ নয়, এটি এমন এক শক্তি যা তোমার চারপাশে ইতিবাচকতার এক বলয় তৈরি করে। নিজেকে